হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আমারটা একটু কমে গেল কেন? মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। আমারটা হাত দিয়েছিল। তাই বলি মন রসনা তে যে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। আজকের যে কবি গান, এটা সুন্দর একটা অনুষ্ঠান। কাব্য ছন্দে আজ দ্বন্দ্বে ব্রতী হয়েছি দুইজন। আমার বিপক্ষ কবি যিনি প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে ইদানি আচার্য মহানন্দ বলে কল্পনা করেছে আপনাদের সদন। আমি প্রণামী আচার্য কর্তার পায় যাচ্ছি তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয়ে আসন। অসীম নামটি দিয়ে ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে এবার প্রশ্নের উত্তরের মধ্যে দেব মন। প্রথমে একখানা গেয়ে গান, এই সূক্ষ্ম সনাতনের দেব সমাধান। আপনারা শোনেন যত ভক্তগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে আরেকটু সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমার সঙ্গমাতি আমি যখন তোমার উত্তম কুমারটি কইছি আমারটা কমাই দিয়েছিলে, ওই জন্য আমারটা নষ্ট হয়ে বেহালাটা একটু বাড়বে। সদ্ভাবনায় যুক্ত থেকে বসে শোনেন সুধীজনা। আজকের যে আলোচনা একটু মন দিয়ে সবাই করিবেন শ্রবণ। দাঁড়াইয়ে সভা করি, সবার কাছে প্রাথমিকভাবে এই নিবেদনটুকি করি। শুধু গল্প কথা তো কবি গান নহে কদাচন। শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। তাই না হলে বুদ্ধিজীবীরা আসবে কেন এই গান শুনিবার কারণ?
বড় বড় বিশ্ববিদ্যালয়, সেখানেও কবিগান হয়। কবিগান করতে ডেকে নিয়ে যায় ভারতের বাইরে, আমেরিকা, লন্ডন। এখান থেকে কিছু না পেলে তারা ডাকবে কেন বুদ্ধিজীবীর দল। তাহলে আজকে যে বিষয়বস্তু নিয়ে হবে আলাপন, যে ধর্মের নাম আমাদের আগে সনাতন ছিল, তারপরে এই ধর্মের নাম হিন্দু ধর্ম হল। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন করলেন পদার্পণ, তার লীলা লিখবার তরে তারক গোসাই কলম ধরে সেই সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ করলেন সংযোজন। আমাকে বলেছে ডাকি, এই সূক্ষ্ম শব্দের ব্যাপারটা কি, এইটা জানার আছে প্রয়োজন। আমি গানটা কি ধরলাম, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমি কিন্তু শুধু মতুয়াদের শুনতে বলিনি, আমি শুধু পশ্চিমবঙ্গবাসীকে শুনতে বলিনি, আমি শুধু ভারতবাসীর জন্য বলিনি, আমি সারা বিশ্ব মানবের জন্য বলছি। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, সে কখনো সূক্ষ্ম ধর্ম কথা হতে পারে না। বুঝতে পারছেন আলোচনাটা কোথায়? ওই অল্প একটু নিয়ে আমার বাবা হরিচাঁদ, আমার এই আলোচনা না। আলোচনাটা সেখানে যাবে যেখানে গিয়ে বিশ্ব মানবের কল্যাণ হবে। মুসলমানদেরও কাজ হবে, খ্রিস্টানদেরও কাজ হবে, জৈন, পার্সি, বৌদ্ধ, যে আলোচনায় সবার উন্নয়ন হবে। সূক্ষ্ম কাকে বলে? এক বালতি দুধ রাজহাঁসকে দিলে সমস্ত দুধটিকে টেনে টেনে গেলে ওখান থেকে ক্ষীরের অংশ নেয় তুলে। তাহলে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত সৃষ্টি হয়েছে এই বিশ্ব চরাচরে, যত ধর্মমত, আদিতে সনাতন, তারপরে ধর্মমত হয়েছে অগণন। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম আমরা পাতাম না কোনো কালে। হযরত মুহাম্মদ যদি না করতেন জন্মগ্রহণ, ইসলাম ধর্ম জানত না এই বিশ্ববাসীগণ। বুদ্ধদেব জন্ম নিল, তাইতে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হলো। কিন্তু যেদিন এরা কেউ না এসেছিল, সেদিন ছিল ধর্ম সনাতন। এই জন্য সনাতন হচ্ছে আদি। পরবর্তীতে হিন্দু ধর্ম যখন নাম হলো এবং আরো অনেক ধর্মমত সৃষ্টি হয়েছিল, এই সমস্ত কিছু বন্ধন করে তার যে সূক্ষ্ম জিনিসটুকু শ্রীহরি বলেছেন এবারে, এই জন্যে সূক্ষ্ম শব্দ তারক গোসাই কলম ধরে করেছেন সংযোজন। সে কি জিনিস? যেমন যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের পোশাক পরে যেতে হয়, একে ইউনিফর্ম বলা হয়, পোশাক পরিচ্ছদ। যারা মতো স্কুলে ভর্তি হয়েছে আচার মালা গলায় গেছে, যারা বৈষ্ণব স্কুলে ভর্তি হয়েছে তারা তুলসীর মালা গলায় গেছে, যারা শাক্ত শৈব স্কুলে গেছে তাদের রুদ্রাক্ষের মালা আছে, কপালে সিন্দুরের ভোঁটা, মাথায় জটা, নাকি? কিন্তু এগুলো ধর্ম না, ধর্মের সূক্ষ্ম জিনিস এটা না। তাই যদি হতো তাহলে দ্বাদশ আজ্ঞার মধ্যে কি লিখত? বহিরঙ্গীয় সাধু ভাব ত্যাগ করো। মুসলমানরা টুপি নেয়,
মোষ শাসিয়ে গাড়ি যাইয়ে ঘুরে বেড়ায়, তাই তো? মতুয়ারা অনেক মালা নেয়, অনেকে চুল কাটে না, দাড়ি কাটে না, এটাই মতু হয়ে যায়। আর টুপি নিলেই মুসলমান হয়ে যায়, সুন্নত দিলেই মুসলমান হয়ে যায়। কথা বুঝলেন কি বলছি? সূক্ষ্ম জিনিসটা কি? এই মতুয়া দর্শন জানতে গেলে কোনো মুসলমানের হিন্দু ধর্ম গ্রহণ করতে হয় না, কোনো খ্রিস্টানের হিন্দু হতে হয় না, কোনো বুদ্ধ ধর্মের মানুষের হিন্দু ধর্ম নিতে হয় না। হরিচাঁদ ঠাকুরের যে মূল সূক্ষ্ম তত্ত্ব বিশ্ব মানব গ্রহণ করতে পারে, বিশ্ব কল্যাণের করে। তাই যদি না হতো তাহলে 3 কোটি মিয়া কি করে মতুয়া হলো বলো তো? সে কি মুসলমান ধর্ম ত্যাগ করেছিল? বলো। সিএস স্মিথ কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছিল? সেও তো মতুয়া হলো। খ্রিস্টান ছিল কিন্তু মতুয়া হয়ে গেল। জয় হরি বল। বড় দুঃখের বিষয়, আজকাল ফেসবুকে এমন এমন জিনিস দেখা যায়, গন্ডগোল তো থামবেই না, আরো জম্বের বাঁধা বাঁধবে আগামীতে। বুঝেছেন কি বলছি? তাহলে মূল হচ্ছে কি? সৎ ভাবনায় যুক্ত থেকে। ভাবনা কোন জায়গার থেকে ওঠে? আমার কথার জবাব দেবেন কিন্তু মাঝে মাঝে। ভাবনা কোন জায়গার থেকে ওঠে? চোখের থেকে না কানের থেকে না হাতের থেকে না নাকের থেকে? কোন জায়গার থেকে ভাবনা কোন জায়গার থেকে ওঠে? কথা কয় না মন কবা না? আগে দেখালে হয় না, এত হৃদয় কি বোঝা বুঝিস? হৃদয় মানে হার্ট। হার্ট তো দেখা যায়, মন দেখা যায়? হার্ট সার্জারি করা যায়, মন সার্জারি করা যায়। তাই তুমি দেখালে আর আমি মানিয়ে নিলাম, অত সোজা না। বহু সাধন ভাজনের ফসল তাই পরিবেশন করতেছে, এমনি এমনি না। বহু সাধু সঙ্গের ফসল। তাহলে ভাবনা কোথায়? মনের মধ্যে থেকে তৈরি হয়। তাহলে এই মন যদি শুদ্ধ না হয় তাহলে ভাবনা শুদ্ধ হবে কি? তাহলে মন অশুদ্ধ হয় কেন? দেখেন, এই এক আলোচনা নিয়ে সারা রাত গান গাইতে পারি আপনাকে আশীর্বাদে। খালি এই আলোচনা যদি আপনাকে ধৈর্য থাকে, আজকে বসে বসে শোনেন, যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ গান গাবো। টিকতে পারে না এখন মানুষ, কারণ ওই হাঁটু কটকটায়, মাজা ধরিয়ে যায়। বুঝেছ? আগেকার সেই দিন নাই। এই মন অশুদ্ধ হয় কেন? ধর্মের দুটো দিক আছে, একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা হচ্ছে ব্যবহারিক। আধ্যাত্মিক চৈতন্য জ্ঞান লাভ করতে গেলে এমন এমন কিছু জিনিস আছে আমাদের দেহের মধ্যে, সেগুলো আধুনিক বিজ্ঞানের কোনো যন্ত্রের দ্বারাই ধরা পড়ে না বলে সাধনার দ্বারাই ওইগুলোকে কন্ট্রোল করতে হয়। কি কি? প্রথম হচ্ছে মন, দেখা যায় না কিন্তু আছে। কাম দেখা যায় না, আছে। ক্রোধ দেখা যায় না, আছে। লোভ দেখা যায় না, আছে। মোহ দেখা যায় না, আছে। মদ দেখা যায় না, আছে। মাৎসর্য দেখা যায় না, আছে। যা দেখা না যায় বিজ্ঞানে কি করবে সেই জায়গায়? বোঝা যাচ্ছে কি? এই যে 6টা রিপু আছে, এই 6টা রিপুর ক্রিয়া মনের উপর করে। যখন যেটার ক্রিয়া করে মন তখন তার পথ অনুসরণ করে এক এক কাজ করিয়ে ফেরে পড়ে। যেমন কাম, যখনই মন কামের পিছনে ছোটে তখন হয় বদনাম।
গুরু হইয়া দীক্ষা টিক্ষা দিয়ে একদম গামছা টামছা পরিয়ে তারপরে শিষ্যের বউ নিয়ে চলে গেল। আরে বাবা, এই লোক যে এই করবে তো কোনোদিন ভাবতে পারিনি। ও তো কাম দমন করতে পারে নাই, ও তো বন্ধ করেছে। কায়দা আছে। বোঝা গেল কি? খালি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই জন্য আমার অশ্বিনী কর্তার গানে আছে, হরিনাম সিংহ রবে পালাবে রিপু সবে। এই ষড়রিপুকে কন্ট্রোল করতে গেলে উচ্চস্বরে হরিনাম করো। হরি বল 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 হরি বল। এই নাম সংকীর্তন সমস্ত রিপু একমুখী হয়ে যায়, হরিমুখী হয়ে যায়, মন হরিমুখী হয়ে। কিন্তু ওইটুক সময় করলে তারপরে যে আবার যাতাই হয়ে গেলে তা হবে না কিন্তু। হ্যাঁ, এই জন্য আমার অশ্বিনী কর্তার গানে আছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে, আছে না? তাহলে তোমার ভাবনাকে শুদ্ধ করতে হলে ছয়টা রিপুকে তোমার বাধ্য করতে হবে। তাহলে কি হবে? ছয়টা রিপুকে বাধ্য করতে গেলে মন শুদ্ধ করতে হবে। এই জন্য পাশ্চাত্যের একজন দার্শনিক, তার নাম গেটে সাহেব, তিনি কি বলছেন? হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পেরেছে। এই জায়গায় কি কোনো মালা, তিলক, চন্দন, টুপি এসব কথা আছে? আছে নাকি? নাকি আর আমরা গন্ডগোল বাদাই মালা নিয়া, ওর আশার মালা, ওর তুলসীর মালা, ওর রুদ্রাক্ষের মালা, ঠিক কিনা? তাহলে সদ্ভাবনায় যুক্ত থেকে কি করবা? রক্ষা করো পিতৃধন। আমার অশ্বিনী কর্তা কি লিখেছে? সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে কি ঘরবাড়ি, পিতৃধন। যার এক বিন্দুর দ্বারায় তোমার এই দেহটা তৈরি হয়। স্পার্ম ওভামের মিলনের ফলে জাইগোট ফর্ম করে, আপনারা জানেন সকলে। তারপরে কোষ বিভাজন হয়ে হয়ে পূর্ণ দেহ প্রাপ্ত হয়। তাহলে ওই বিন্দু শুক্রাণু কি পাওয়ার ওর মধ্যে, আর আমরা তা বেভিচারে নষ্ট করে ফেলি কামের উন্মাদনায়। আরে মানুষ রে, দুটো টাকা হলি ব্যাংকে রাখি, সোনা দানা হলি লকার করি, কিন্তু টাকা তো না থাকলেও ভিখারিও একদিন বড় লোক হতে পারে। কিন্তু যে জিনিস চলে গেলে আর পাওয়া যায় না এ জীবনে, তার যত্ন করে কয়জন? কি বিচরণ পাগলের সঙ্গে ডাকাতি আশ্রমে এক মা থাকতেন, মা এখন আর নেই। উনি আমারে বলেছেন, পাগল মাঝে মাঝে কানের মধ্যে লাল পিঁপড়ে ঢুকাই দিত। কেন? কয় ও পিঁপড়ের কামড় ভালো, তো কাম কাম জাগ্রত হইলি ভিতরে যদি কামড়ায় তাহলে কামের দিকার লক্ষ্য থাকে না। ওই গেলামে আমার নিজে। তাহলে তোমার পিতৃধন ঠিক আছে তো? সৃষ্টিকে রক্ষা করে সন্তানাদি জন্মাইয়ে পিতৃধন রাখো ধরে। তুমি মুসলমান না হিন্দু না কালী ভক্ত না রাম ভক্ত না কৃষ্ণ ভক্ত, তোমার চুল দাড়ি আছে কিনা, আষাঢ় মালা কি আছে কিনা, এ কথা কিন্তু পাওয়াই নাই। বিশ্ব মানবের কল্যাণের কথা বলা হচ্ছে।
যদি এই জিনিস মানুষ কেউ ধরে নিতে পারে, হরিচাঁদের যে দর্শন, তাহলে বিশ্ব মানবের কল্যাণ হবে। এই মহাবিশ্ব স্বর্গ হয়ে যাবে, মানুষ দেবতা হয়ে যাবে। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা কর পিতৃধন। সুখ সোনা বিশ্ববাসীদার, সুখ সোনা বিশ্ববাসীদার। সদা কহ সত্য বাক্য, সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ কর্তব্য করো পালন। কয়টা কথা মাত্র, এই দর্শন যেটা সূক্ষ্ম, তো এক বালতিতে কতটুক মাখন ওঠে, এক বালতি দুধে। সমস্ত ধর্মকে মন্থন করে একদম সনাতন ধর্মের নাম হিন্দু ধর্ম হওয়ার পরে যে আবর্জনা ঢুকেছে এর ভিতরে, সমস্তটুক মন্থন করে অল্প একটু তুলে দিয়েছে। এই কয়টা কথা যদি তোমরা পালন করো, যে মুসলমান সে খাঁটি মুসলমান হবা, যে বৌদ্ধ সে খাঁটি বৌদ্ধ হবা, যে খ্রিস্টান সে খাঁটি খ্রিস্টান হবা, যে মতুয়া সে খাঁটি মতুয়া হবা, যে কৃষ্ণ ভক্ত সে খাঁটি কৃষ্ণ ভক্ত হবা। সেই কয়টা কথা কি? সে লয়ে নিজ নারী, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সত্য কথা কবে, পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক ক্রিয়া কর্ম হরি তুল্য শিব। নিজের হরির হরিত্ব ছেড়ে দিল, যে আমার পূজা করতে হবে না, সে হরি তুল্য, তার পূজা করলেই হবে। যদি আমার এই বাণী কয়টা কেউ পালন করে চলে, তাহলে তার পূজা দিলেই হরি পূজা করা হবে। হরি বলো। আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টি হওয়ার পরে নিজের নিজত্ব কেউ বিলিয়ে দেয়নি, হরি ঠাকুর দেশ। পাবেন না, কোনো গ্রন্থে পাবেন না এরকম। গৌরাঙ্গ কোনো জায়গায় বলে নাই যে আমার এই কথা মানলি গৌর পূজা করা লাগবে না, সেই তার পূজা করলে আমি পূজা পাবো। কৃষ্ণ বলে নাই, রামও বলে নাই, হরি ঠাকুর সব দিয়ে দিল। আরে দয়াল আমার বলল, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে তো যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে,
প্রভু নয় রে ভিন্ন। মালা টুপি বহিঃচিহ্ন হিংসার কতটি জঘন্য, সকলে করো বর্জন। বহিঃচিহ্ন হিংসার কতটি জঘন্য, সকলে করো বর্জন। কৃষ্ণ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। সত্য সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। সত্য সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। বাবা বাবা সামনে এসো না, পাঁচ দিয়ে বিক্রি করো। ঈশ্বর প্রাপ্তির একটাই পথ। কোন পথ? প্রেমের পথ, ভক্তির পথ। যদি কেউ ঈশ্বরকে পেতে চায়, সাধনার তিনটি স্তর আছে। জ্ঞান যোগ ভক্তি। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। আলোচনা শোনায় আপনারা ধৈর্য হারাচ্ছেন না তো? হ্যাঁ, নাকি মাঝে মাঝে একটু চুটকি পুটকি দিয়ে নেব? যারা জ্ঞানের সাধনা করে ওই পর্যন্ত থেমে থাকে, তাদের কাছে নিরাকার ব্রহ্ম বা নিরাকার আল্লাহ বা নিরাকার গড। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে ব্রহ্ম আত্মা, ব্রহ্ম তো নিরাকার, আল্লাহও নিরাকার, গডও নিরাকার। আমাদের হিন্দু ধর্মেও নিরাকারবাদী আছে। ব্রহ্ম সমাজ যারা তৈরি করেছিল। আর যোগের সাধনায় জ্যোতি স্বরূপ আত্মাকে দেখতে পারে, কিন্তু ভক্তরা ওই জায়গায় থেমে থাকে না। ভক্তরা ভেসে চোখের জলে ঈশ্বরের কাছে ডেকে বলে, আমরা ওই নিরাকার বা জ্যোতি স্বরূপ দেখতে পেলে শান্তি পাই না। হে ঈশ্বর, কথা লও, তুমি মানুষের মতো হয়ে আসো, মানুষের
ভগবান দেখতে গেলে আপনাকে একমাত্র পথ হচ্ছে প্রেম আর ভক্তি। আমরা বিদেশে যখন গান গাইতে যাই তখন কিসে যাই? এরোপ্লেনে, তাই তো? এয়ারে টিকিট কাটি। কিন্তু ওই কোনো এরোপ্লেন নিয়ে কি চাঁদে যাওয়া যায়? কথা কও, যাওয়া যায়? চাঁদে যেতে গেলে কি নিয়ে যেতে হয়? রকেট। চাঁদের দেশে যাবি যদি ভক্তি রকেট কর, ভক্তির পাখা মেলো উড়ে চলো সত্য তালার পর। চাঁদের দেশে যাবি যদি ভক্তি রকেট কর। তাহলে রকেট ছাড়া যেমন চাঁদে যাওয়া যায় না, প্রেম ভক্তি ছাড়া কেউ ঈশ্বরের দেখা পায় না। বাবা, এই ভক্তির সাধনা শিখাতে এলেন প্রথম কে? শ্রীমান মহাপ্রভু। এই ভক্তির সাধনায় কোনো জাত বিচার থাকে না। ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র টুদ্র থাকে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু কি বললেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। এই ভক্তির সাধনায় গুরু শিষ্য বোধ থাকে না। যখন প্রেম ভক্তিতে মাতোয়ারা হয়ে প্লাবনে ভেসে যায় তখন শিষ্য প্রণাম করে গুরুর পায়ে, গুরুও প্রণাম করে শিষ্যের পায়ে, স্ত্রী প্রণাম করে স্বামীর পায়ে, স্বামীও স্ত্রীর চরণ ধরে গড়াগড়ি দেয়। হরি বল, হরি বল, হরি বল, ভেসে যায় হরি বল, 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 হরি বল। ওই জায়গাটার নাম হচ্ছে মতুয়া, অর্থাৎ মেতে যাওয়া। দেখবেন কোন যুবক ছেলে কোন যুবতীকে পাবে বলে এমন মাথা মাতিয়ে যায়, ভাতও খাবে না, ওর সাথে ওর বিয়ে দিতেই হবে, পড়াশোনা করবে না, রাত্রি ঘুমাবে না। হয়তো ঠাকুর বলছে, দেখ এত মাথা মাতিস না, বুঝলি? তাই না? এরে মাতিয়ে গেছে আর বুঝি মাইয়ে নাই, খাওয়া নাওয়া ত্যাগ করিছে, তাই না? এই মাতিয়ে যাওয়া, যারা একদম ঈশ্বরের নামে মেতে যায়, প্রেমের প্লাবনে ভেসে যায়, আর কোনো বোধ থাকে না। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে তখন উঠবে চিরানন্দের নিশান, দেখা দেবে। এখন যদি কেউ এসে বড় বড় চাটাম দেয়, মতুয়ারা হিন্দু নয়, মতুয়া ধর্ম স্বতন্ত্র ধর্ম, আমি করবো নাকি? আমার গলায় দড়ি নেওয়া ছাড়া আর কিছু আছে? এখানে রাধারমন বাগচি নামে কেউ আছেন? কোথায় বাড়ি? আবড়াপাড়া বাড়ি। যদি থাকেন কমিটির সাথে দেখা করুন। জয় হরি বল। মাতোয়ারা শব্দ থেকে অপভ্রংশে মতুয়া গালাগালি আসছে। এটা অশ্বিনীকর্তার গানে লেখা আছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি, যদি ধর্মী মতুয়ার বলি। আমি অথেন্টিকতা ছাড়া একটা কথাও বলি না, বানায় বানায় করি, মাঝবাড়ি করি। আমি যে কয়টা কথা বলছি আমার অশ্বিনীকর্তার গানের কোটেশন দিছি না, আমার তারকর্তার কথা বলছি। আমি বানায় বানায় বললে আপনারা মানবেন না? খালি গুরু থাকে না কোন জায়গায় গিয়ে, যখন প্রেমের প্লাবনে মাতোয়ারা, এই জন্য বলছে মতুয়ার এক গুরু
ভিন্ন গুরু নাই। ওরাকান্দির হরিচাঁদ, ক্ষীরোদের সাই, তখন গুরু শিষ্য, স্বামী স্ত্রী, মা বাবা, এ বোন নাই, সবাই এক। হরিবল বলে এক হরির দিকে চলছে। হরিবল 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 হরিবল। হরিবল। কোলের ছেলে পড়ে যাচ্ছে, সেদিকেও তাকাচ্ছে না। জয় হরিবল। ওরাকান্দি এমন কোনো বছর ছিল না যে বছরে 2-4 জন মতুয়ার মাতামের সময় পদপৃষ্ট হয়ে না মরত, কোনো কেস হতো না। ঠিক গোসাই, ঠিক বলছি না? ঠিক বলছি। তাকে ধন্য মনে করতো আরো। তাহলে কোন জগতে গেলে কোলের সন্তান হেলে হরিবল বলে চলে, ওই জগতে গুরু শিষ্য আর কিছু থাকে না। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা। থাকতে নেই তত্ত্ব কথা কার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে। বহুরূপে প্রকাশিত ভবকূপে। প্রকাশিত ভব। তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে আছে সর্বভূতে নারায়ণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ববাসীগণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সর্ববিশ্ববাসীগণ। এইবার একদম গোড়ায় চলে যাচ্ছে। ভিত ভিত। একটা বাড়ি যদি তৈরি করতে হয় কয়তলা হবে নির্ভর করে ভিতের উপর। আর যদি কলমের বাড়ি হয় তাহলে কলমের বেজের উপর, তাই তো নাকি? 4 ফুট বাই 4 ফুট কলমের বেজ করে তোর 5 তলা 4 তলা তোলা যাবে না, যাবে? তাহলে বেজটা কি? তুমি যে সাধন ভজন করবা তার বেজ কোথায়? বেজ হচ্ছে মা বাবার রাতুল চরণ। এই জন্য দ্বাদশ আজ্ঞায় আমার হরি লিখে দিয়েছেন, বলে দিয়েছেন মাতা পিতাকে ভক্তি করিবে। তো বলতো শুধু হরিনাম করিলেই হইবে, শুধু সত্য কথা বলিলেই হইবে না। তাহলে বীজ যদি সত্য না হয় তালা উঠবে না। নেই তালা না উঠলে জ্বালা বাঁধবে না, কারণ 7টা তালা তো তোমার উদ্ধতি হবে। প্রথম তালার নাম মূলাধার, দ্বিতীয় তালার নাম স্বাধিষ্ঠান, তৃতীয় তালার নাম মণিপুর, চতুর্থ তালার নাম অনাহত, পঞ্চম তালার নাম বিশুদ্ধা, ষষ্ঠ তালার নাম দ্বিদল, সপ্তম তালার নাম সহস্রার। তালা উঠাবে না,
সাতটা তালা উঠেতে হলে ভিতরে কেমন লাগবে? অবসাই বিকাশ গোসাই আপনি কর 3 ফুট বাই 3 ফুট ব্যাস দিয়ে উঠলি হবে। তালা যত তুলতি চাবা তত তোমার বেজ লাগবে বেশি। বেজ কি? মা বাবার যুগল চরণ। আর কি? তুমি দেব দেবীর সেবা না করলেও হবে, মানুষকে ঈশ্বর জ্ঞানের সেবা করতে হবে, শিব জ্ঞানে। এজন্য কেউ না জানে তোমার মনের ভাব। এক মা খেতে পাচ্ছে না বা শাড়ি ছেঁড়া, তুমি ভাবলে এই তো আমার মা সত্য ভাবা, এই তো আমার মা কালী। তুমি চুপ করে আমি মা তুমি এটা নাও মা, এই যে দুটো খাও। ঈশ্বর দেখতেছে সবই। বাহ বাহ, এই তো তোমার কোনোদিন কোনো দেব দেবতার পূজা করা লাগবে না। তুমি মানুষের যদি এইভাবে সেবা করতে পারো, মা বাবার যদি সেবা করতে পারো, একদম সূক্ষ্ম কথা, এগুলো সূক্ষ্ম কথা। মেয়েরাও শোনো, হিন্দুরাও শোনো, খ্রিস্টানরাও শোনো, বৌদ্ধরাও শোনো, সবার কথা। তাহলে শেষ পথ কি? শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। কেউ জানবে না তোমার এই মনের ভাব, তোমার মনে ভাব থাকবে। সবাই লক্ষ্মী পুজো করতেছে, তুমি লক্ষ্মী পুজোর দিন এই জগৎ লক্ষ্মীদের পুজো করে আসবে। সবাই দুর্গা পুজো করতেছে, তুমি ঘরে বসে নিজের মায়ের চরণে ফুল দাও। আমা তুমি আমার দুর্গা, তুমি আমার কালী, তুমি আমার সরস্বতী। পূজা দাও, তুমি পূজা দাও। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। জয় জয় মাতা হরি হরি হরি। শান্তি হরি